হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো আজকে তাদেরকে আমি থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি অঙ্কের সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে তোমাদের বলে দেবো অঙ্কের কোন কোন অধ্যায়ের কোন কোন অঙ্কগুলো ভালো করে গেলে তোমরা পরীক্ষাতে ফাইনালে অবশ্যই 70-এর 70 পাবে। তোমাদের ফাইনাল এক্সাম কিন্তু 70-এর মধ্যে হবে, ক্লাস 7 কে বলছি। তাই যে সমস্ত অঙ্কগুলো আমি বলবো ভালো করে দেখে নেবে, বইয়ে মার্ক করে রাখবে, সেগুলোই প্র্যাকটিস করে যাবে, কমন পেয়ে যাবে। তো দেখো তোমাদের ফাইনালে কি কি সিলেবাস আছে। দেখো, ফাইনাল এক্সাম মানে তোমাদের পুরো বইয়ের মধ্যে থেকেই পরীক্ষাতে প্রশ্ন দেবে। তার মধ্যে বেসিক্যালি যে চ্যাপ্টার গুলো থাকছে সেগুলো হচ্ছে 18 থেকে 22, অর্থাৎ প্রতিসাম্য, উৎপাদক বিশ্লেষণ, চতুর্ভুজ শ্রেণী বিভাগ, চতুর্ভুজ অঙ্কন, সমীকরণ গঠন ও সমাধান। এই যে পরপর রয়েছে ফার্স্ট লেসন, এই 5 লেসন তোমাদের কিন্তু থাকছেই। তার ছাড়া বাদ বাকি অঙ্কগুলো সব প্রথম ইউনিট টেস্ট ও দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা মিলিয়ে তোমাদের থাকবে। অ্যাকচুয়ালি বলতে পারো প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের ফাইনালের জন্য রয়েছে, তার মধ্যে বিশেষ করে এই কটা চ্যাপ্টার খুঁটিয়ে করতে হবে। বাদ বাকিগুলো যেগুলো আমি তোমাদের বলে দেবো সেগুলো তোমাদের করতে হবে। তো আজকে তোমাদের প্রথমে আমি প্রতিসাম্য থেকে শুরু করব। প্রতিসাম্য থেকে যতদূর সমীকরণ গঠন ও সমাধান পর্যন্ত রয়েছে 22 নম্বর অধ্যায় পর্যন্ত আগে দেখাবো, তারপর বাকি চ্যাপ্টার গুলো থেকে কি কি অঙ্কগুলো তোমরা দেখবে ফাইনাল সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করছি। আর হ্যাঁ, ভিডিও চলাকালীন কেউ স্কিপ করো না, পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, প্রত্যেকেরই কিন্তু সুবিধা হবে। ওকে, আমার প্রত্যেকটা কথা তোমরা কিন্তু শুনবে। 70-এ 70 পেতে গেলে যেগুলো আমি বলছি এবং যেগুলো আমি দিচ্ছি এগুলো ভালো করে যাও প্রত্যেকেই। অঙ্কতে ভয় যারা পাচ্ছ তারাও অঙ্কতে কিন্তু ভালো মার্কস এবার পেতে চলেছো। তো ভালো করে দেখে নাও কি কি অঙ্ক করবে। তো দেখো, প্রতিসাম্য থেকে কি কি করবে। তোমাদের এই চ্যাপ্টার থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। তো এখানে দেখা রয়েছে সুষম বহুভুজ বলতে কি বোঝো, এটা ভালো করে দেখবে, শর্ট কোয়েশ্চেন আসবে। এর প্রতিসম রেখা কটি, পঞ্চভুজের আর ষড়ভুজের প্রতিসম রেখা কটি দেখবে। কোষে দিকে 18 যেগুলো রয়েছে প্রতিসম রেখায় আয়না বসিয়ে ছবিগুলো সম্পূর্ণ করার চেষ্টা করো। এদিকে টানলে কেমন ছবি হবে, এদিকে টানলে কেমন ছবি হবে, বুঝতেই পারছো। এগুলো ভালো করে দেখবে, শর্ট কোয়েশ্চেন জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষাতে কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবে, এগুলো কিন্তু ভালো করে দেখবে। তার ঠিক পরের পাতে চলে এসে দেখো বিভিন্ন সামুদ্রিক চিত্র, তাদের প্রতিসম রেখার সংখ্যা। এই দুটো চারটি ভালো করে দেখবে। তার মধ্যে সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ প্রত্যেকটারই প্রতিসম রেখাগুলো ভালো করে করবে। ঠিক নিচে দেখো রয়েছে ঘূর্ণন কেন্দ্র বলতে কি বোঝো, ঘূর্ণন প্রতিসাম্য বলতে কি বোঝো, এগুলো কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে। ঠিক আছে, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলতে কি বোঝো, প্রতিসাম্য কোণ বলতে কি বোঝো, করবে। পাতা নম্বর 216-তে এই যে চারটা দেখতে পাচ্ছ, এই চারটা ভালো করে যাবে এই চ্যাপ্টারের জন্য। এবং কোষে দেখি 18.2, এখান থেকে একের দাগের যে কটা রয়েছে এই একের দাগের গুলো ভালো করে করলেই হবে। ঠিক আছে, বাকিগুলো না করলেও হবে। একের দাগের যে কটা রয়েছে সে কটা ভালো করে করবে। ঘূর্ণন প্রতিসাম্যের কেন্দ্র, ঘূর্ণন প্রতিসাম্যের কোণ এবং ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা, এই তিনটেই বার করার প্রসেসটা ভালো করে দেখে যাবে, একটা হলেও আসবে। তো এই হলো প্রতিসাম্য চ্যাপ্টার। এরপর চলে আসো উৎপাদকীয় বিশ্লেষণ 19 নম্বর চ্যাপ্টার থেকে কি করবে। 220 নম্বর পাতাতে একের এবং তিনের অঙ্ক দুটো প্র্যাকটিস করবে, নিজে করি। ঠিক আছে, উৎপাদকীয় বিশ্লেষণ নিজে করি 19.1 এর 1-এর 2-এর 3-এর এবং 5-এর করবে। পাতা নম্বর 221। পাতা নম্বর 224-এ দেখো রয়েছে নিজে করে 19.2। এখানে দেখো লাল কালার দাগানো অঙ্কগুলো দেখবে, যেমন 1, 2, 4, 2-এর দাগের 1 আর 3। নিজে করে 19.3-র 1-এরটা, 2-এরটা, 4-এরটা। এরপর চলে এসো কোষে দেখি 19.1। এখানে কোনটা করবে, 1-এর দাগের যেগুলো দাগানো দেখছো 1-এরটা, 4-এরটা, 8-এরটা করবে। ঠিক আছে, এরপর চলে 4-এর দাগের যেগুলো দাগানো রেড কালার পেন দিয়ে, অর্থাৎ 1, 3, 4, 5, 7, 9, 13 এবং 15। ঠিক আছে, রেড কালার দাগ দেওয়া যে কটা দেখতে পাচ্ছ এগুলো ভালো করে করবে। এরপর চলে কোষে দেখি 19.2। এখানে একের দাগে যেগুলো দেখতে পাচ্ছ লাল কালার পেন দিয়ে মার্ক করা রয়েছে, এই কটা ভালো করে দেখবে। ঠিক আছে, আমি আর বলছি না, তোমরা শুধু একটু ভিডিওটা পজ করে দেখে নিও যে কোনগুলো দাগানো আছে এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করো। যেগুলো আমি দেখাচ্ছি এগুলো করো বাড়িতে প্র্যাকটিস। বিশেষ করে লাল কালার পেনে যে কটা দাগানো সে কটার মধ্যে কমন পেয়ে যাবে। এবং 2-এর দাগে দেখো কোনগুলো দাগানো রয়েছে, তো তোমরা দেখলে 2-এর দাগের কোনগুলো করতে হবে। 2-এর দাগের যে কটা দাগানো দেখতে পাচ্ছ সে কটা ভালো করে করবে, তাহলেই হবে। ওকে, বুঝতে পারছো, করবে। 2-এর দাগের 1, 2, 3, 4 এবং 6। এরপরে রয়েছে 20 নম্বর চ্যাপ্টার চতুর্ভুজ শ্রেণী বিভাগ। দেখো কি কি করবে এই চ্যাপ্টার। করবে কুব্জ বহুভুজ কি, অকুব্জ বহুভুজ কি, এগুলো পরীক্ষাতে কিন্তু আসবে। ঠিক আছে, কুব্জ অকুব্জ বহুভুজ ভেরি ইম্পর্টেন্ট। এবার নিচে চলে এসো, কোন ত্রিভুজের বাহুর সংখ্যা দেওয়া থাকলে কর্ণের সংখ্যা বার করার নিয়ম কি, n × n - 3/2। মনে রাখবে
n×n-3/2, অর্থাৎ n হচ্ছে এখানে বাহুর সংখ্যা, বোঝা গেল? তাহলে n×n-3/2 যেটা আসছে মানে আছে তোমাদের, এটা করলে তোমাদের কিন্তু কর্ণের সংখ্যা বেরিয়ে আসবে n×n-3/2, বোঝা গেল? তো এই সূত্রটা ভালো করে মনে রাখবে, এটা দিয়ে তোমাদের কিন্তু কর্ণের সংখ্যা বার করতে দিতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম মনে রাখবে। রম্বস কাকে বলে? করবে। এই যে তোমাদের পাতা নম্বর 237 রয়েছে, 237 পাতাতে যেগুলো রয়েছে চতুর্ভুজ এবং রম্বস, বিভিন্ন রকমের রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র এবং রয়েছে বর্গক্ষেত্র, এদের প্রত্যেকটা বৈশিষ্ট্য দিয়ে প্রশ্ন করে দেওয়া রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু ভালো করে তোমরা কিন্তু দেখবে, ওকে? উত্তর সমেত করে দেওয়া আছে, এগুলো কিন্তু একবার দেখে নিও, পরীক্ষাতে কিন্তু শর্ট কোয়েশ্চেন এগুলো আসবে। তার পরের পাতায় দেখো চতুর্ভুজের শ্রেণী বিভাগ, এটাও তোমরা কিন্তু করবে, ঠিক আছে? 238 পাতাটাও ভালো করে দেখবে। আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে দেখে যাও, পরীক্ষাতে তার ফলটা নিজেরাই বুঝতে পারবে। এরপর তো কোষে দেখি 20 2-এর দাগে সবকটাই করবে, ঠিক আছে? উত্তর সমেত করে দেওয়া আছে, চিন্তার কোনো কারণ নেই। 2-এর দাগের কটা ভালো করে করবে, আর কিছু না করলেও চলবে। এরপর চলে এসো 21 নম্বর চ্যাপ্টার, চতুর্ভুজ অঙ্কন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমার চতুর্ভুজ অঙ্কন দেবে। চতুর্ভুজ অঙ্কনের মধ্যে যেগুলো তোমাদের দেবে সেগুলো ভালো করে দেখে নাও। দেখো রয়েছে উদাহরণে যে একেরটা উদাহরণের গুলো ভালো করে প্র্যাকটিস করবে, এখানে খুব সুন্দর করে আকার প্রসেস সময় দেওয়া রয়েছে, এগুলো প্র্যাকটিস করো, পরীক্ষাতে দেখবে এরকমই নাম্বার, অন্য কিছু দিয়ে দিয়েছে বাট এরকমই ছবি আসবে তোমাদের, ঠিক আছে? এগুলো করো, তাহলেই হবে। বুঝতে পারলে? ফাইনাল ছবিটা হবে এইটা। নিজে করি একের দাগেরটা ভালো করে করবে প্র্যাকটিস। পাতা নম্বর 243 2-এর দাগেরটাও করবে। আমি তোমাদের বারবার করে বলছি, উদাহরণের এই অঙ্কটা ভালো করে যাও, চতুর্ভুজ অঙ্কনগুলো ভালো করে দেখে যাও, পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই কমন পেয়ে যাবে। 10 নম্বর থাকবে এই জ্যামিতি থেকেই, তাই তোমরা কিন্তু এটা কেউ স্কিপ করো না। 3-এরটাও করবে, 4-এরটাও করবে, প্রত্যেকটা আকার প্রসেস সমেত এখানে সুন্দর করে দেওয়া আছে, যা যা বলা আছে সেভাবেই তোমরা স্কেল, কাটা, কম্পাস নিয়ে বসবে, পেন্সিল নিয়ে দিয়ে আঁকবে। নিজে করে 21.3 এর একেরটা আর 5-এরটা ভালো করে করবে, একেরটা আর 5-এরটা। কোষে দিকে চলে আসো 21-এর 2-এর দাগের এ, 2-এর দাগের ই, জি, এইচ, এ কটা করবে, ঠিক আছে? আর 3-এর দাগের 5-এরটা। এরপর চলে লেসন 22, সমীকরণ গঠন ও সমাধান। একচল বিশিষ্ট একঘাত সমীকরণ বলতে কি বোঝো, এটা সংজ্ঞাটা করবে। আর নিজে করে 22.1-এর তোমাদের এই একেরটা 4-এরটা করবে এক্স এর মান বার করা। কোষে দেখি 22.2 এ বি ডি ই এফ জি এইচ করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ পাতা নম্বর 261, এই যে 10-এরটা যে দুটো সমীকরণের সমাধান দেওয়া রয়েছে, এ দুটো ভালো করে দেখবে, আর 11টা ভালো করে দেখবে সমাধান সহ। তারপরে পাতায় 12টাও করবে, ঠিক আছে? এই সমাধানগুলো তোমাদের উদাহরণ থেকে ভালো করে দেখবে। অনেক সময় পরীক্ষাতে এই উদাহরণের অঙ্ক তুলে ধরে, তখন তোমরা বুঝতে পারো না এগুলো কোথা থেকে দিয়েছে, তাই যেগুলো বলছি সেগুলো কিন্তু করো, ঠিক আছে? উত্তর এখানে পুরোটাই করে দেওয়া আছে। এরপর চলে কোষে দেখি 22.3, যেগুলো রেড কালার পেনে দাগানো আছে বা মার্ক করা আছে, এগুলো ভালো করে করবে, দেখে নাও ভালো করে। কোষে দেখে চলে 22.4 22.4, দেখো এখানে কোনটা কোনটা করবে, একেরটা, 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 6-এরটা, 7-এরটা, 8-এরটা আর 10-এরটা, ঠিক আছে? আমি যেগুলো বলছি সেগুলো করে যাও। 70-এ তোমাদের পরীক্ষা হবে, আবারও বলছি 70-এ পরীক্ষা হবে, কম ভেবো না, ঠিক আছে? পুরো বইয়ের মধ্যে থেকেই তোমাদের পরীক্ষাটা হবে। তার মধ্যে এই যে তোমাদের শেষের দিকে যে 5টা চ্যাপ্টার বললাম, এইগুলোকে তোমাদের খুঁটিয়ে করতেই হবে, ঠিক আছে? এগুলো থাকবেই তোমাদের ফাইনালে এখান থেকে, বুঝতে পারলে? এরপর আমরা প্রথম ইউনিট টেস্ট ও সেকেন্ড ইউনিটের সিলেবাস গুলো দেখবো, সেখান থেকে কিছু কিছু অঙ্ক তোমাদের আমি দেখাবো, যেগুলো তোমাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? দেখে নাও। যেমন দেখো রয়েছে সময় ও দূরত্বের অঙ্কগুলো, পাতা নম্বর 182, এইগুলো ভালো করে দেখে যাবে। সময় দূরত্বের অঙ্কের কথা বলছি। কোষে থেকে 15 চলে এসো, যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ, কোষে দেখি 15, তোমরা কোষে দেখি 15 খুলবে, এখানে যে কটা হাইলাইট করে দেখতে পাচ্ছ এগুলো একবার দেখে যাবে, ঠিক আছে? 11, 12, 14 আর 16 নম্বর চ্যাপ্টার দ্বি স্তম্ভলেখ তোমাদের ফাইনালে থাকতে পারে, অথবা তোমাদের যেটা বলছে গ্রাফ পেপারে যে অঙ্কগুলো হয়, ঠিক আছে? তো ওই অঙ্কগুলো তোমাদের কিন্তু একবার দেখে যেতে হবে। 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের আর 6-এর দাগের দেখে যাবে। তারপর হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক আসতে পারে। পাতা নম্বর চলে এসো 206 পাতার 6, 7, 8, 9, 10 এই অঙ্কগুলো দেখবে। আর তারপরে পাতায় 13 আর 14,
এরপর যদি কোষে দেখি 12.3, এই বীজগণিতের অঙ্কগুলো তোমাদের জন্য আসতে পারে ইম্পর্টেন্ট, ফাইনাল পরীক্ষাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো একে দাগের কোনগুলো করবে, এফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে এই অঙ্কগুলো একবার দেখে যাবে, যেগুলো হাইলাইট করা সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে, ভালো করে দেখে নাও। 3 দাগের কি কি করবে, 4 দাগের কোনটা করবে, যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অবশ্যই একবার দেখে যেও। ফাইনাল পরীক্ষা মানে পুরো বইকে বেস করে পরীক্ষাটা হয়, ঠিক আছে? শুধুমাত্র লাস্টের এই 5টা চ্যাপ্টার যদি তোমরা করে যাও তাহলে কিন্তু 70-70 পাবে না। আবারও বলছি, আমি যেগুলো বলছি এক্সট্রা চ্যাপ্টার গুলো, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই দেখে যেতে হবে। কোষে দেখি 12.1, 12.2 এবং 12.3, এই 3টে চ্যাপ্টার ফাইনালের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এবং আমি যেগুলো দেখাচ্ছি হাইলাইট করা রয়েছে সেগুলো ভালো করে কিন্তু দেখে নিও। তোমাদের এগুলো তো করা ছিলই, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে এগুলো তো করা তোমাদের হয়ে গেছে, তাহলে চিন্তার কি, একবার জাস্ট খাতাগুলো খুলে বা বাড়িতে একবার প্র্যাকটিস করে নিও। পাতা নম্বর 160 25-এর এই উদাহরণের অঙ্কটা দেখবে। পাতা নম্বর 156 12.1 কোষে দেখি যেটা তোমাদের রয়েছে, 12.1 যেটা তোমাদের রয়েছে, সেখানে 7, 8, 9 এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? 10 যেগুলো হাইলাইট করা সেগুলোই করবে, বাদ বাকিগুলো করার দরকার নেই। ভগ্নাংশের বর্গমূল চ্যাপ্টারের পাতা নম্বর 141-এর উদাহরণেরই 13, 14 এবং 15 দেখবে, ঠিক আছে? পাতা নম্বর 139, এই পাতা নম্বরগুলো বলছি, তোমরা বই খুলে জাস্ট পাতা নম্বর শুনে বইটা খুলে ফেলো। 139 পাতা দেখা রয়েছে 5, 6, 7, 9 এবং 11, এগুলো করবে। ভগ্নাংশের বর্গমূল চ্যাপ্টারের কথা বলছি, এটাও কিন্তু ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আসন্ন মানের অঙ্ক 8 দাগে, অর্থাৎ পাতা নম্বর 133-এর 8 দাগে সবকটাই করবে, ঠিক আছে? কোষে দেখি 2.1 থেকে তোমাদের এই যে দাগানো অঙ্কগুলো রয়েছে 1, 3, 4, 6, 8 আর 10 এবং 12 যে অঙ্কগুলো রয়েছে, এটা ফাইনালের জন্য কিন্তু একবার দেখে যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ওকে? এগুলো কিন্তু স্কিপ করো না। লঘু অনুপাত, গুরু অনুপাত, সমানুপাত বলতে কি বোঝো, শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। কোষে থেকে 1.2 এর যেগুলো দাগানো দেখতে পাচ্ছ এগুলো একবার দেখে যাবে, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? তো এই হলো তোমাদের পুরো সাজেশন অঙ্কের, এগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকে এখানেই তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।